আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব আর গজব দেখিয়া মানুষ ডরাইয়া পাগলের মতো হয়েছে। সব নবী হল উম্মত এবং যার নবী হল গেছে দেখবা শেষ পর্যন্ত আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হইবা। নবীজির সামনে দাঁড়াইয়া গিয়া হইবা ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যদি সুপারিশ না করেন আমাদের কোনো উপায় নাই, তাড়াতাড়ি আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিয়া দেন, কিন্তু যাদেরকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়া দৌকা, কিন্তু তাড়াতাড়ি হাশরের মাঠ থেকে আমাদেরকে সরাউকা। আল্লাহর নবী উম্মতদের সুপারিশ শুনিয়া সাথে সেজদায় মধ্যে ফিরিয়া যাইবা, সেজদা ফেলে দেওয়া যাইবা, সেজদা ফেরিয়া নবীজি খান্দা করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে হইবা ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা উঠাউকা, মাথা উঠাউকা, কি চাও আমার দরবারে চাও। নবীজির সুপারিশের দ্বারা রব্বুল আলামিন বিচার শুরু করবা, বিচার শুরু করবা। বিচারের সাথে সাথে নবীজির সুপারিশের দ্বারা সর্বপ্রথম আম্বিয়া ইকরামকে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবা। কিন্তু জান্নাতের ভিতরে সর্বপ্রথম আপনার নবী আমার নবী তামাম দুনিয়াবাসীর নবী তামাম মখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে। নবীজি জান্নাতের দরজা খুলবেন, জান্নাতের গেট খুলবেন, নবীজি জান্নাতে ঢুকবেন, তামাম আম্বিয়া ইকরাম জান্নাতে ঢুকবা, নবীজির উম্মত যখন জান্নাতে ঢুকবেন তখন আস্তে আস্তে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল পয়গম্বরদের মুমিন উম্মত তখন জান্নাতের ভিতরে ঢুকবা। এত সম্মান আল্লাহ তাআলা আল্লাহর হাবিব দিয়েছেন। যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতে না, জমিন বানাইতে না, আপনারে আমারে কেউ বানাইতে না। যার উসিল্লা আল্লাহ সব বানাইলা, যার উসিল্লায় আল্লাহ সব বানাইলা, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা